আমি অত্যন্ত আনন্দের সাথে কর্তৃক যে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে সোসাইটির সভাপতি এবং কার্যকরী কমিটি ও যারা সকলে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমি বিশেষ কথা বলতে চাই না, যেহেতু আমাদের প্রধান অতিথি ওনার সময় সংস্থার দরুন তাই আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা আনন্দিত জানাতে মাঝে আমাদের এই প্রতিনিধি অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি আমাদের সবার বিশ্বস্ত সহযোগিতা যারা মনুষ্য সাহেব যে কষ্ট স্বীকার করে অনেকগুলো প্রধান প্রতিনিধিরা আমাদের এসেছেন, এই জন্য আবারও বিভিন্ন সোসাইটি অফ পিএসসিকে পক্ষে কোনো জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন। এবং এরপরও সংযুক্ত আকারে বক্তব্য রাখাতে আমি করছি এই অনুষ্ঠানে সম্মানিত আহ্বায়ক যারা আপনার সামনে যারা আপনার প্লিজ। ধন্যবাদ সবাই। আজকে অভিযানের সম্মানিত সভাপতি অবশ্যই সর্বজনের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সংসদীয় অঞ্চলের সম্মানিত অঞ্চলের জনাব মনিরুল ইসলাম উপস্থিত, সম্মানিত বিশ্ববিদ্যালয়বৃন্দ উপস্থিত, সম্মানিত আহ্বায়ক সদস্যবৃন্দ এবং আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। বিভাগের সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা ছাত্র দেওয়ার জন্য এখানে আশীর্বাদ করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে আবার গবেষণা করে হতে পারি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে এখানে অবদান কোথায়। সংক্ষিপ্ত আকারে করছি আমাদের যদিও অসুস্থ আপনার জানিয়ে মধ্যে আমি সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আজকে এখানে সম্মানিত প্রধান তত্ত্বাবধায়ক তারা হাজির নিয়ে রাখবেন তারা হাজির অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কনসুলার জেনারেল মানব ভাই, উপস্থিত মিলা সোসাইটির সাবেক সভাপতি, বর্তমান সভাপতি এবং সংগঠনের মিলার থেকে আগত ভাই ও আমি সর্বপ্রথম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার ছোট্ট একটা আবদার রেখে অনেক কষ্ট করে পঞ্চায়েত জেনারেল সাহেব আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি তার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা একটি সুন্দর গল্প উপহার দিচ্ছে তাদের প্রত্যেককে
আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞ এবং উপদেষ্টা যারা আমি প্রথমে ধন্যবাদ জানাই কুমিল্লা সোসাইটি সম্মানিত কার্যকর্তা সবাইকে এবং আজকের পিকনিক কনভেনার এবং পিকনিকের সচিব সহ প্রধান সমন্বয়কারী সহ যারা আজকে আমাদের কুমিল্লাবাসীকে এত সুন্দর একটা পিকনিক উপহার দিয়েছে এবং আমাদেরকে সবাইকে একটা মিলনবেলা ঘুরিয়ে দিয়েছে এখানে আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমি এরপরে আজকে আমাদের সমাজ সভাপতি সোসাইটি অফ সিংকে যারা কর্মশালা রুটিতে সংযুক্ত আকারে গীত দেওয়ার জন্য আমরা কী করেছি আমাদের তোমার দায়িত্ব গ্রহণ করেছে দরকার কোনো সহযোগিতা আমরা করে সেটা সহযোগিতা এদের বলে বলে আমি আশা করে আমাদের করছি ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর গণপ্রধান অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের দায়িত্বপ্রাপ্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করার জন্য আমি সত্যি প্রশংসাকারীরা আমি ধন্যবাদ জানাচ্ছি কান্তিদের অন্যান্য সদস্য আমার সহকর্মীদেরকে এবং আপনার পরিশ্রম সমন্বয় এবং আর্থিক সহযোগিতা আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি আপনারা সবাই যেমন একটা আপনাদের অনেক কাজকর্মকর্তা অনেক কষ্টকর এবং এত কিছু করার পর আপনাদের সুন্দরভাবে অবস্থা আমাদেরকে কভার করে দেওয়া তারপর আমরা সুন্দরভাবে এভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারি করবেন। আরেক কথা আমরা কুমিল্লাবাসী আসলে আমাদের কার্যকরী কমিটির ব্যক্তিকে বলার করতেছি আমার 2 বছর কাজ সমাপ্তির পথে আমরা 2 বছর আগে দায়িত্ব গ্রহণ করার পর তেমন একটা কিছু করতে পারি না বিভিন্ন কারণে তারপরে আমরা কয়েকটি অনুষ্ঠান উদযাপন করেছি। এই পর্বে আমাদের কুমিল্লাবাসীকে আহ্বান করবো অন্যান্য যারা আমাদের কুমিল্লা সোসাইটির ইউনিভার্সিটি সদস্যপদ গ্রহণ করেন না আপনারা কুমিল্লা সোসাইটির ইউনিভার্সিটিতে সদস্যপদ গ্রহণ করে আমাদের হাতে শক্তিশালী করবেন আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি সহায় হবেন। আমার কাছে ফর্ম আছে জনসংখ্যা আমাদের ইঞ্জিনিয়ারের কাছে ফর্ম আছে আপনারা আজকের জন্য আমাদের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক 150 টাকা আমাদের সদস্য ছিল আমি এখানে 100 পরবর্তীতে আমি $100 করে দিচ্ছি স্পেশাল $100 আমাদের আজীবন লাইফ মেম্বার সেই আজকে যারা সদস্য গ্রহণ করবেন কাউন্সিলর করবেন আর সাধারণ সদস্য 2 বছরের জন্য $20 5 জন্য $15 স্পেশাল ডিসকাউন্ট আপনারা যদি আমার থেকে সংগ্রহ করে সদস্য গ্রহণ করবেন। এরপরে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমাদের উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী কিছু বলবেন আমাদেরকে উদ্দেশ্য করে আমার বক্তব্য
আমার আমি বলছি যে আমরা বেশি না যা আমরা চাচ্ছি আমাদের ঢাকাবাসী প্রাণের নাগরিক যে আপনাদের এখানে এসেছেন আপনার প্রতি সরকারকে আমরা বলছি যে আপনি একটু উল্লেখ করেন যে আমাদের অন্তত একটা খেলা প্রতিষ্ঠান আপনার হাত দিয়ে আমরা ভাই বাংলা একটা খেলা হয়েছিল ওই অনুষ্ঠানটা একদম আপনার মাধ্যমে আমরা দিতে যাচ্ছি তো ইনশাল্লাহ আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা করবো তো এটাও আমি এখন আমাদের সমাজের প্রধান অতিথি এবং যিনি অত্যন্ত ব্যস্ততার মাঝে অত্যন্ত পরিশ্রম করে অনেকগুলা অনুষ্ঠান বর্জন করে ওনাকে যখন ইনভাইট করা হয়েছিল তখন উনি বলেছিল কুমিল্লা আমার বাড়ি নয় কুমিল্লা আমার নারী কুমিল্লাকে আমি মন থেকে ভালোবাসি কুমিল্লার মানুষকে ভালোবাসি তাই কুমিল্লাবাসী যখন আমাকে দাওয়াত দিয়েছে আমি অনেক অন্যান্য দাওয়াতে যেতে পারি না বলে আমার মনের মধ্যে সবসময় একটা বেদনা কুমিল্লাবাসীর প্রতি সমবেদনা রয়ে গেছে তাই আপনাদের এই অনুষ্ঠানে আমি সম্ভবপর সবরকম চেষ্টা করবো এবং আজকে একে উনি এসে প্রমাণ করে দিয়েছে যে উনি কুমিল্লা ওনার বাড়ি নয় কুমিল্লা ওনার নারী এবং কুমিল্লার নারী টানের আজকে কুমিল্লাবাসীর মধ্যে সম্পর্ক হয়েছে তাই কুমিল্লাবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা আবারও আন্তরিক অভিনন্দন এবং কি করে যাচ্ছি আর এই সাথে সাথে ওনাকে সন্তুষ্ট আকারে কুমিল্লাবাসীদের কৃতিকে কেমন অনুভূত হয়েছে সে ব্যাপারে কোথাও থেকে কোনো ছবি করে মূর্তি ধরা পড়ে তার নির্দিষ্টমূলক বক্তব্য দিয়ে এবং তারপরে আমাদের অন্তর মহিলাদের হাই বাংলাদেশ রাইডিং দেওয়া হয়েছে সেই খেলার পুরুষের পুরো হাত দিয়ে আমরা বিতরণ করে ওনাকে ফিরে জানাবো ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী আমি জেনেছেন আমি কুমিল্লার সন্তান আমার লেখাপড়া আমার আমি পড়াশোনা করেছি কুমিল্লা থেকে আমার গ্রাম বড় আমরা খেলাধুলো গেছিলাম কুমিল্লাতে তো সবকিছু এখন আমরা তো সেটাই আসলে কুমিল্লা তো আমি সবসময় একটা জিনিস একটু অ্যাডভাইস করি যে আপনারা যে আজ আসছে এই কথা বলি যে এইটুকু খাবার আপনার বাসায় বেশি কিছু কিন্তু খেতে তিন রকম যে আমাদের দুশো গুণ বেশি আমি খেতে পারছি একই খাবার কারণ আপনাদের যদি খেলা দেখেন একজন খাবে যে আমাদের 10 গুণ বেশি আনন্দ পায় যখন নাটক দেখেন 3 জন থেকে যে আনন্দ পান 30 জনের 30 গুণ বেশি আনন্দ পায় তো এই একসাথে মিলিত হওয়ার কারণ হচ্ছে সবাই সাথে দেখা হলে এগুলো হয় যে একই এলাকার লোক পরিচয় হয় না দেখা হয় না অনেকদিন পরে সবাই সাথে করে কথাও হয় না তো এখানে এই ধরনের অনুষ্ঠান পরিচয় হয় দেখা হয় না তো এটা এর জন্য খুব এনকারেজ ভালো ধরে রাখবেন মিলেমিশে থাকবেন একটা জিনিস আমি বলি আমি আপনার সঙ্গে বলেছি যে আপনারা যখন ইউনিভার্সিটিতে আসেন আপনারা তো অবশ্যই আপনার ছেলেমেয়েরাও ইনকাম হয়ে যায় পরিপূর্ণ ইনকাম হয়ে যায় আর আপনার যখন পাসপোর্ট পান আপনার ইনকাম হয়ে যায় দেন ইউ আর নো মোর বাংলাদেশ লিগালি এবং কোভিড দিক থেকে আপনি যখন এখানে স্পেন্ড করবেন ইউ আর 100% যদি কোনো সমস্যা হয় সেখানে আমাদের কনভার্স করি আপনারা গোলস রাখবেন আপনার কোনো সমস্যা না সেখানে সমস্যা তো তারা যদি সময় জন্য হয়েছে ফোন করে 20 বছর এসে যাবে সেই কাউকে চিনবে না তারপর প্রতিপক্ষ যদি সমস্যা হয়ে যায় প্রতিপক্ষ সে পরিবেশের জন্য সেটা বাংলাদেশে তার কোনো স্ট্যান্ডিং থাকবে লিগালি তার কোনো স্ট্যান্ডিং নাই সে কিন্তু ধরে না সে এখানে আইনজীবী করতে তার সমস্যা হবে সরকার কাছে বলতে পারে এই এত ধরনের সমস্যা দূর করার জন্য আপনি আপনার ছেলেকে মেয়েকে বাংলাদেশি করে রাখবেন আপনার অনেক ভালো লাগবে বাংলাদেশি করে রাখেন এটা খুব সহজ জিনিস আমি আপনাদের সম্পর্কে সাহায্য করতে হবে আর বাংলাদেশি এটা হলো আইনের দিক থেকে মনের দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে ভাষার দিক থেকে আমরা সবাইকে রিকোয়েস্ট করি তাদেরকে বাংলাদেশি করবে তারা ভালো লাগবে তাদেরকে রুশ করে বুঝতে পারে তারা বুঝবে যে হ্যাঁ আমার বাড়ি এবং জায়গায় আমার বাচ্চারা এবং পরিচয় আছে এখানে এখানে তাদের কোনো ব্যাপার নেই আমার বাচ্চারা হচ্ছে বাংলাদেশ
তাদের ভাষা হচ্ছে বাংলাদেশ, তার পরিচয় হচ্ছে সে বাংলাদেশি এই পরিচয়কে রাখার জন্য তাকে নিয়ে যেতে হবে। শুধু মুখে বললেই হবে না, আপনার মাঝে প্রতিষ্ঠানগুলো নিয়ে যাবে, তাদের অনেক পুরনো মানুষ তারা বাবা আছিলেন, বড় বাবা ছিলেন, তারা কোথায় জন্ম হয়েছে, কোথায় আছে, সরকার জানেন, তারা গর্ব করতে হবে। বিপদ হবে তার মধ্যে আমাদের বেশি আসে এই জিনিসটা তাদের সাংস্কৃতিক ভাষা, খাদ্য, পোশাক সব কিছু চেষ্টা করবেন বাঙালি মধ্যে রাখতে। আমেরিকান হোক, পাশাপাশি আমেরিকান হারান করলে তারা আমেরিকান হবে না, এটা হবেই, এটা চেষ্টা করতে হবে, আমেরিকান হবে। পাশাপাশি শুধু বাঙালি একটু হবে না, তাহলে তারা পুরোপুরি আমেরিকান হবে না, তারা ডিসিপ্লিন থাকবে, তারা সুন্দর জীবন থাকবে। আপনার সবাই যদি সুন্দর হোক, ভালো হোক। যদি কোনো মনে করেন আমি আপনাদের সাহায্য করতে পারবো, হেল্প করতে পারবো, ফ্রি কাম ডাইরেক্টলি, নট ভায়া or not by anybody, আমি খুব অ্যাক্সেসিবল, যে কোনো কাজে আমি জানাবেন, আমি সমস্যা করেছি আমাকে জানাবেন, আমি রিয়েলি হেল্প হয়ে গেছি আমার কাছে আপনার সমস্যা আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের আমি এখন আমাদের মহিলাদের যে বালিশটা হাইলাকান্দি আমাদের সম্পূর্ণ হয়েছিল, ওই হাইলাকান্দি পুরস্কার স্পন্সর করেছিলেন শোভা বাসা। প্রথম পুরস্কার ওকে খেলায় কি হয়েছে নূরজাহান, কি হয়েছে নূরজাহান, নূরজাহান নূরজাহান প্লিজ পুরস্কারটি এখন তৃতীয় পুরস্কার গ্রহণ করবেন। নূরজাহান পুরস্কারটি বিতরণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও তাকে সহযোগিতা করবেন ডাক্তার আলী আহমদ, ডাক্তার আলী আহমদ ও হাকিমুল্লাহ ভুঁইয়া, হাকিমুল্লাহ ভুঁইয়া। দ্বিতীয় পুরস্কার